একটা মোবাইল, একটা নারী, একটা ছবি, একটা উলঙ্গ দৃশ্য, দোস্ত, এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না। মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটা চালা, এমন জোরে ছাড়ে এটারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে, এই জন্য এটা এত জোরে ছাড়ছে। আশ্চর্য, এটা কি ব্যারাম? এটার কোনো যুক্তি তো থাকতে হবে, বলেন, একটা যুক্তি তো থাকা চাই। তুমি এত জোরে ছাড়লা, তুমি তো একটু পরে কাবার্ডের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে, তোমার পাওটা ভাঙে যাবে, এইটাও বোঝেন। আর যদি বলে যে এত জোরে চালাইছি মানুষে যাতে দেখে, তো মানুষে বা দেখবো কেমনে? দেখতে দেখতে তো তুমি নিমসা। মা কথা বোঝেন না। আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটর সাইকেলটা হেতে তো গেছে গা চান্দিরা। লাখ লাখ যুবক নামাজ পড়ে না বাপ, এদেরকে কে নামাজি বানাবে? ফেরেশতারা এসে, ঠিক না? না, কে বানাবে? আজ হাজারো মা বোন বেপর্দার উৎসব বহায় দিচ্ছে, এদেরকে দিনদার পর্দানসীন কে বানাবে? বলে না, কেউ ফিকির না করলে হবে? এমনি এমনি এ সমাজ এমনি বদলে যাবে? লক্ষ লক্ষ যুবক মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মাদকাসক্ত কি পরিমাণ! বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নাই, নেশাখোর নাই? আশ্চর্য! আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি। আমরা ভাগ্যবান। আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিছে, সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকানপাটে আপনার সর্বত্র, শুনছেন না, এটা খোলামেলা সবখানে মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক, যাতে খোলামেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না, নেশা কমে যাবে। অসাধারণ বুদ্ধি, অসাধারণ কি বুদ্ধি বাপ! মানে কি কইতাম আর, এরকম একজন বুদ্ধিজীবীর আমরা এনে যদি খার করে দেখতাম যে আমনি কদ্দুর বুদ্ধিটা কন মানুষের দ্বারা গছেনি কদ্দুর চান, আমনি কদ্দুর একটা মাহফিলে খারাইয়া বুদ্ধিটা কন চান যে জুতা জাগাত থাকেনি কারো কোনো, জনগণের জুতা যেতে খায় তে কব আমি আগে ফিডুল তো খাইলে খাইছি মত, তুই কি তারে কইলি? এরা বুদ্ধিজীবী। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য বাপ, এই সমাজকে বদলাইতে হবে, আর বদলানোর একটাই মাধ্যম কোরআন, রাসূলুল্লাহর সুন্নাত, নবী পাকের হাদিস, আল্লাহ এবং তার রাসূলের, এটাই আমাদের জন্য। এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। জি, এরপরে দেখেন, চলেন তরজমা আমরা পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। খুব মনোযোগ দিয়ে শুনেন কোরআন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, দুইজন লোক, আমি আল্লাহ তাআলা তাদের পার্থক্য বলতেছি। আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না। আল্লাহ তাআলা বলেন, জিজ্ঞাসা করতেছে, বলেন তো এই দুইজন কি সমান? কথা বলেন না, এই দুইজন সমান? প্রশ্নটা বুঝছেননি আপনি? এটা কিন্তু একটা প্রশ্ন। আল্লাহ যে একজন লোক এই কথাটা জানে, বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে, নবীর উপরে নাজিল করেছি, বলেছি, এটাই একমাত্র সত্য, এটাই সঠিক, এটা যে জানে বুঝে, আর এটা যে জানে না বোঝে না, এই দুইজন কি সঠিক? সমান? সমান? এটা সমান। আল্লাহ তাআলা বলেন, এই দুইজনের পার্থক্য কি? আল্লাহ তাআলা বলেন, একজন চক্ষুষ্মান, আরেকজন অন্ধ। সোজা আয়া, কামান হুয়া আ'মা। আমি আল্লাহ আপনি রাসূলের উপরে যা প্রেরণ করলাম, এটাকে যে বোঝে নাই, এটাকে যে মানে নাই, এটাকে যে চিনে নাই, সে মূলত চোখ নাই, সে অন্ধ। আর যে বুঝছে, মানছে, সেই মূলত চোখওয়ালা। আল্লাহ তাআলা বুঝছে। এই দুইজনের পার্থক্য। এজন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন।
আপনার কপালে সেজদা নাই, আপনার সাথে জানোয়ারের পার্থক্য বলেন। আপনার জিন্দেগিতে নবীর তরিকা নাই, আপনি চোখে দেখেন এ কথা প্রমাণ করেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে, আমার থেকে যে বিমুখ, আমার দিন থেকে যে বিমুখ, আমি আল্লাহর শরণ থেকে যে বিমুখ, আমাকে যে ডাকে নাই, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখবো, তার পেরেশানি যাবে না। কত হুজুর যে জাহান্নামে যাবে তার ঠিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজিতে আছে হাদিসটা, শেষ জামানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে উলামায়ে কেরাম। শেষ জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে উলামায়ে কেরাম, এক শ্রেণীর উলামায়ে কেরাম, যারা ফিতনা ছড়াবে এবং ফিতনা ওদের দিকেই ফিরে আসবে। কোরআন হাদিস শিখেছে, মিম্বর থেকে হক কথা প্রচার করতে পারে না, জাহান্নাম প্রস্তুত এই আলেমদের জন্য। কোরআন হাদিস শিখেছেন তাহলে কি জন্যে? যদি হক কথাটা বলতেই সাহস না পান তা কি জন্য শিখলেন? শেখার দরকার কি ছিল? কোরআন হাদিস শিখেছে কিন্তু কোরআন হাদিস বিক্রি করে খায়। ওয়াজ করতে ডাকবেন, আগে 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে আপনাকে। স্টেজে ওঠার আগে আপনাকে আরও 20,000 দেওয়া লাগবে। 1 ঘন্টা ওয়াজ করে চলে যাবে, কি শিখাবে আল্লাহই ভালো জানে। আজ পর্যন্ত ওলামায়ে কেরামের অনেকেই বুঝতে পারলো না যে এই পুরো বিশ্বের যে সিস্টেমটা চলছে, এই পুরো বিশ্বের সিস্টেমটাই নাজায়েজ। এই পুরো বিশ্বের রাজনীতি হারাম। এই পুরো বিশ্বে যে রাজনীতি চলছে এটা পুরোটাই হারাম। এর আল্লাহ বিরোধী আইন দিয়ে সে দেশ শাসন করে, বিশ্ব শাসন করে। এই বিশ্বে যে পুরো অর্থনীতি চলছে, পুরো ব্যাংকিং সিস্টেম, এটা হারাম। কোনো আলেম এখান থেকে কথা বলে, এগুলো নিয়ে কথা বলে? আমরা পড়ে আছি, ওই কিছু কিছু বিষয় আছে আমাদের মধ্যে, তুমি কোন দল আর তুমি কোন তরিকা আর তুমি কি আর তুমি সেই, এইগুলো নিয়ে আমরা পড়ে আছি। তো ওলামায়ে কেরামের জন্য মহাবিপদ আছে। একটা হাদিস বলি, এই হাদিসটা বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা আছে, বুখারীতেই আছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে তিনটা মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। আমরা দোয়া করি আমরা যেন ওদের অন্তর্ভুক্ত না হই, বলেন আমিন। প্রথম শ্রেণী হচ্ছে শহীদ। একটা শহীদকে ডাকা হবে। এখন তো অনেক শহীদ না, মারা গেলেই শহীদ টাইটেল আমরাই বসাই দিই। কিয়ামতের মাঠে বুঝবেন কে শহীদ আর কে গাজী। শহীদকে ডাকা হবে, আল্লাহ বলবেন কি করেছো আমার দিনের জন্য? সে বলবে আমি আপনার জন্য শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন কাযাবত, মিথ্যা কথা বলছো তুমি। তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বলে তুমি অনেক বড় বীর, অনেক বড় কি গোত্রপ্রীতি আছে তোমার মধ্যে। ভাষার জন্যে, দেশের জন্যে, গোত্রের জন্যে, টাকার জন্যে, অনেক কারণে তুমি জীবন দিয়েছো। আমার দিনের জন্য জীবন দাও, ইসলামের জন্য দাও, অন্য অনেক কারণে দিয়েছো। হয়তো আজকে জাহান্নামে যাও, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুখারী হাদিস, নবী বলেছেন। তারপরে একজনকে ডাকা হবে দানবীর। কি করেছো? অনেক টাকা পয়সা দান করেছে, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বলেন মিথ্যা কথা বলছো, এমন এজন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। মানুষ দানবীর বলে এই জন্য দান করছি না আল্লাহর জন্য দান করছি, এটা কে জানবে? আল্লাহ জানবে। এটা কোথায় আছে? ভিতরে। এই ভিতরের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই হলো দ্বিতীয় মানুষ যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আর 3 নাম্বার, এই যে আলেম, হুজুরকে ডাকা হবে, শায়েখকে ডাকা হবে, উস্তাদজিকে ডাকা হবে, বুজুর্গকে ডাকা হবে। কি করেছিলেন? কোরআন সুন্নাহ শিখেছি, আল্লাহ আপনার দিন প্রচার করেছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, মানুষকে দিন শিখিয়েছি। আল্লাহ পাক বলবেন মিথ্যা কথা বলছো, মানুষ তুমি এজন্য দিন শিখেছিলে, এজন্য জ্ঞান অর্জন করেছো যাতে মানুষ তোমাকে আলেম বলে, কারি বলে, শায়েখ বলে, বুজুর্গ বলে। এত সহজ না। এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কথা প্রসঙ্গে এতগুলো কথা বললাম, তার আগে বললাম 5টা প্রশ্নের কথা, আশা করি মনে রাখবেন। 1 নাম্বার, জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার, যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার, কোন পথে সম্পদ উপার্জন করেছো? 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো? 5 নাম্বার, জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কি করনি? এই 5টা প্রশ্ন কিয়ামতের মাঠে
আল্লাহ পাক যেন আমাদেরকে সহজেই পার করে দেন। আল্লাহুম্মা আমিন।